আপনাদের সবাইকে নাজমিন ব্লগে স্বাগতম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়ায়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার একটা পার্বতীর মামা একটা ভাই আর কি হাঁসটা জবাই করে দিতেছে। আজকে বাসায় হাঁস রান্না হবে। তো হাঁসটা জবাই করে নিয়ে আসলাম। এখন এর মধ্যে গরম পানি ঢেলে দিচ্ছে আমার একটা আন্টি হাঁসের লোমগুলো তোলার জন্য। তো অনেক মোটা ভারী চামড়া, তুলতে অনেক কষ্ট হবে, এর জন্য গরম পানি দিয়ে দিলাম, যার কারণে তাড়াতাড়ি যেন তুলতে পারি লোমগুলো, এর জন্য। তো বন্ধুরা, আপনারা কোথা থেকে আমার ভিডিও দেখতেছেন বা আপনাদের কাছে আমার ভিডিও কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো এখানে আমি বসে গেলাম হাঁসের লোমগুলো তোলার জন্য। তো এটা হচ্ছে আজকে বাসায় চীনা হাঁস রান্না হবে। আমার কাছে পাতি হাঁস আর রাজহাঁস ভালো লাগে, তো আমি কখনো চীনা হাঁস খাইনি, আজকে প্রথম রান্না হবে। তো দেখতে পাচ্ছেন এখানে লোমগুলো তুলে একবার ধুয়ে টুয়ে একদম মায়ের সামনে নিয়ে এলাম। আজকে মা এখন কাটাকাটি করবে। দেখতে পাচ্ছেন কাটাকাটি হয়ে গেছে, মাশাআল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর লাগতেছে। তো এখন মা রান্না বসায় দিল। তো আমি যেহেতু হাঁসের মাংস রান্না পারি না, শিখতেছি, তো ইনশাল্লাহ কোনো একদিন আপনাদের মাঝে আমি নিজে রান্না করে শেয়ার করব। তো এখানে মা রান্না করতেছে, দেখি কিভাবে রান্না করে। আপনারাও দেখতে থাকুন আর আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকুন। এখানে একটা পর একটা সব মশলা দিয়ে দিতেছে পেঁয়াজটাকে কষানোর জন্য। অনেকেই বলে হাঁসের মাংস নাকি গন্ধ লাগে, খেতে পারে না। আসলে মাংস যত ভালো করে কষাবেন তত কিন্তু খেতে আপনাদের কাছে ভালো লাগবে, গন্ধটা চলে যাবে। আর ঢেকে দিবেন না, চেষ্টা করবেন ঢাকনাটা খোলামেলা রাখতে, তাহলে হাঁসের যে গন্ধটা সেটা কষাইতে কষাইতে এসে এই গন্ধটা চলে যায়। তো এখানে দেখতেছি যে আমার মা সব কিছু মাংস একবারে দিয়ে দিছে কষানোর জন্য। তো চলুন এবার দেখে আসি ফাইনাল লুক। তো মাশাআল্লাহ আমাদের মাংস রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।